সম্বন্ধে আমার বলার ধৃষ্টতা নেই। ও মেগা স্টার বাংলাদেশে, কোনো এটা নিয়ে মানে আমি কি বলবো, যেটা বলতে পারি মানুষ হিসেবে অসাধারণ, অ্যাজ এ কো অ্যাক্টর ব্রিলিয়েন্ট। একজন মেগাস্টারকে যে সম্মানটা দেওয়া উচিত সেই সম্মানটাই আমাদের জিৎ সেনগুপ্ত দিছে। এটা আমাদের জন্য সত্যি ভালো লাগা একটা মোমেন্ট। জিৎ সেনের কাছ থেকে এটাই আমরা চেয়েছিলাম। সে যদি ভাব নিয়ে বসে থাকতো শাকিব খানের সাথে কাজ করছি এটা যদি বলতো তাহলে তাহলে একটা সম্পর্ক নষ্ট হইতো না। কিন্তু সে শাকিব খানের নিয়ে যা বলছে, যে প্রশংসাটা করছে, সত্যিতে এটা ভাষা প্রকাশ করার মতন অবস্থানে কোনো কিছুতে নাই ভাই। একজন একজন নায়ক, সে বলিউডে হিন্দিতে সব জায়গায় কাজ করে, কিন্তু আমাদের শাকিব খানকে নিয়ে যে কথাগুলো বলছে যে ওর সম্পর্কে আমার কথা বলার ধৃষ্টতা নেই মেনিসে। তারপর সাথে সাথে আর কথাগুলো যে বলছে যে আমি আমি শাকিব খানের সাথে কাজ করছি, সে বাংলাদেশের মেগা স্টার, তার নিয়ে কি বলার, সে বলার মতন আমার যোগ্যতা নাই না, অনেক কিছু, অনেক কথাগুলো বলছে। এগুলো সত্যি আমাদের ভালো লাগার মোমেন্টগুলো ক্রিয়েট হয়েছে। এক একটা কথা মানে আমাদের হৃদয়ে দাগ কাটার মতন। এই কথাগুলো আমাদের হৃদয়ে দাগ কাটার মতন। এটা আমাদের সত্যি কি বলবো, সেটা এরকম থাকে। মেগা স্টার বাংলাদেশ, মেগা স্টার বাংলাদেশে আমি একবারে যে রাজি হয়েছিলাম, ওই অভিজ্ঞতা তো একবার বাংলাদেশের ছবি বহু বছর আগে একবার করেছিলাম, মনের মাঝে তুমি। হ্যাঁ হ্যাঁ, মনের মাঝে তুমি কছিলে। নো ডাউট অ্যাবাউট ইট। কি বলবো, যেটা বলতে পারি মানুষ হিসেবে অসাধারণ, অ্যাজ এ কো অ্যাক্টর ব্রিলিয়েন্ট। মানে আমার আর ওর যেটুকুনি আমরা কাজ একসাথে করেছি, মানে ইজ এ ওয়ান্ডারফুল হিউম্যান বিং। সেটা আমার কাছে ওটা খুব ইম্পর্টেন্ট। অভিনেতা তো ভালোই, মেগা স্টার বাংলাদেশের, সেটা নিয়ে কোনো ডাউট নেই আমাদের কারোর। কিন্তু তার থেকেও বড় আমার কাছে আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে একটা অসাধারণ মানুষের সাথে আলাপ হয়েছে। ইয়েস। So definitely he's one of the nicest person I have worked with. আমি একবারে যে রাজি হয়েছিলাম তা নয়, কারণ আমার একটা ডেটের সমস্যা চলছে, তখন আমার একটা হিন্দি কাজ চলছিল, এই সময়টা ওরা বলেছিল। এবং তারপরে গল্পটা প্রথমে আমি একটু অ্যাপ্রিহেনসিভ ছিলাম। যাই হোক, আমরা আপনাদের কি বুঝাইতে পারলাম যে একজন একজন নায়ক যদি নায়ককে নিয়ে যদি এরকম প্রশংসা না করে তাহলে হইলো। কয়েকটা কমেন্ট পড়ি যে শাকিব খান ইজ কিং অফ বাংলাদেশ, আওয়ার মেগাস্টার শাকিব খান, লাভ ইউ যিশুদা, যিশুদার বিশাল ফ্যান আমি, লাভ ইউ স্যার। কলজার খান, শাকিব খান মাই বস, অসাধারণ মনের মানুষ, দেব অঙ্কুশ, যিশুদা এবার এত সুন্দর কথা বলে, খুব ফ্রেশ লাগে, দারুণ বলছেন যিশু ভাই, শুভ জন্মদিন। মানে এসকে 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 মানে এইটাই আমরা চেয়েছিলাম, আমরা ভক্ত হিসেবে এইটাই আমরা চেয়েছিলাম যে শাকিব খানের সাথে যারা কাজ করে তারা একটু সম্মান দিয়ে কথা বলুক। আর জিৎ হোসেন যে সম্মানটা দিয়েছে সেটা অসাধারণ। এই সম্মানটা শাকিব খান পাওয়ার যোগ্য। আর জিৎ হোসেনও জন্মদিন উইশটা করছে, সেটাও আমাদের কাছে ভালো লাগা একটা মোমেন্ট ক্রিয়েট হয়েছে। এটাকেই বলে একজন ঘনিষ্ঠ বন্ধুর মতন, বন্ধুত্বর মতন একটা কথা। এটা আমাদের জন্য বাংলা চলচ্চিত্র যেভাবে এগিয়ে যাবে, এইরকম ভালোবাসা দুই বাংলায় মিলিয়ন হইলে তাহলে ঠিক আছে। জিতের মনে একটু অহংকার আছে, এ তো অহংকার থাকবেই, কিন্তু আমাদের আর এই ইটা নেওয়া হয়েছে যে প্রথম আলো, মেরিল প্রথম আলো, ওখান থেকে তাদের ক্রেডিট তো আছেই। দেখা যাক কিসে, দেখা যাক পরবর্তীতে আমরা আরও আপডেট দেবো। জিৎ হোসেন শাকিব খানের এই বন্ডিংটা আরও সিনেমার জন্য অনেক কিছু উপকার হবে, সেটা আমরা মাথায় রেখে আমাদের আগাতে হবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। অল সাকিবিয়ানসরা এখন শুধু সময়ের অপেক্ষা যে কখন আসতে যাচ্ছে এই পরবর্তী আকর্ষণ, সেটার অপেক্ষা আছি। আর গতকাল গ্লিমসটা তো অসাধারণ লাগছে, সেটা আপনারাও জানেন, আমরাও জানি। এই আশা প্রত্যাশা নিয়েই আপনাদের সাথে থেকে আজকের মতন অন্য বিষয় নিয়ে আসতে আসি। সবাই সাবস্ক্রাইব, ফলো দিয়া পাশে থাকেন আর শেয়ার করে দেন, এই আপডেটগুলো শেয়ার করে দেন। আপনারা যদি শেয়ার করেন তাহলে আমরা সাহস পাই ভিডিও করার, সময় দিয়া আরও ভালো কিছু দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। অল সাকিবিয়ানসরা।